আপনাদের মনে আছে 5ই আগস্টে 16-17 বছরের সেই নিষ্ঠুর নিপীড়ন, নির্যাতন, গুম খুনের সেই ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির অন্ধকার থেকে যখন ছাত্র জনতা হাসিনার পতন ঘটালো, হাসিনা যখন পালিয়ে গেলেন, তারপরে কি বলেছিলেন জামাতের আমির সহ, যে আমরা আওয়ামী লীগের সব মাফ করে দেব, আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব। ভাই, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে যে আওয়ামী লীগের মাফ করে দেবেন? তাহলে আপনাদের কাছে আদর্শটা বড় নয়? এত হত্যাকাণ্ড, 1400 ছাত্র জনতাকে হত্যা করলো, আহনাফ, আবু সাইদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ, যে নিজে গুলি খাচ্ছে, তার সহপাঠী গুলি খাওয়ার সময় সে বলছে পানি লাগবে, পানি। এই যে জীবন উৎসর্গ করার এক অনন্য সাধারণ, তার যে এই যে নমুনা, এই যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত কি শফিক সাহেব আপনি ভুলে গেছেন? আপনি ভুলে গিয়ে বলেন ওদের মাফ করে দিবেন? যারা শিশু বাচ্চা, সেই প্রাইমারি স্কুল, হাই স্কুল, যারা ইউনিভার্সিটির বাচ্চাদের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে হাসিনা তাদের মাফ করে দিতে চান কেন? কারণ ওদের ভোট বা ওদের কিছু দরকার, কোথাও থেকে তারা একটা সমর্থন চাচ্ছে। অর্থাৎ আদর্শ তাদের কাছে বড় নয়, তাদের কাছে নৈতিকতা বড় নয়, ইনসাফ বড় নয়। বড় হচ্ছে যেভাবেই হোক পেছনের দরজা, সাইডের দরজা, খিড়কি দরজা, যে কোনো পথ দিয়ে তাকে আসতে হবে, ক্ষমতার ভিতরে ঢুকতে হবে। এইটা তো হতে পারে না। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধুমাত্র সব কিছু বিবেচনা করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যা কিছু ঘটছে, যা কিছু দেখছেন, এবং আমাদের যে অতীত ঐতিহ্য, যখন আপনারা রাজনীতি করতে পারতেন না, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করেছিল স্বাধীনতার পরে, আপনারা রাজনীতি করেছেন কার কল্যাণে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। ইসলামের কি প্রতিষ্ঠা করবেন? এই বাংলাদেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, তার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং ওই সংবিধানের মধ্যে যিনি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা সংযোজন করেছিলেন, যেটি আবার মুছে দিয়েছেন শেখ হাসিনা, সেই নামটি সংযোজন করেছিলেন জিয়াউর রহমান। তো আর কি ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনারা? বরং আপনাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই, আপনাদের কোনো ধরনের বিবেচনা বোধ নেই। সব